আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের জীবনী খুলুন, কত সুন্দর। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত মানুষকে দাওয়াত দিলেন, একাত্মবাদের দাওয়াত, কিন্তু লোকেরা তার কথা মানে না, তাকে মারতে আসে। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই কওম, এই জাতি ধ্বংস করে দাও। আল্লাহ বলেন, বানাইলাম আমি, ধ্বংস কামনা করলা তুমি, ঠিক আছে নূহ ধ্বংস করে দিব, কিন্তু তুমিও তো এই জাতির মধ্যে একজন, তুমি বাঁচবা কেমনে ধ্বংস করে দিলে? নূহ আলাইহিস সালামের এই কথায় আমার আল্লাহ দাবি পুরা করলেন, ধ্বংস করে দিবেন। নূহ কয়, আল্লাহ তুমি তো আমারে তো তুমি বাঁচাইবা। নূহ আলাইহিস সালাম বলছেন, আমারে তুমি বাঁচাইবা। আল্লাহ বলেন, নৌকা বানাও। নৌকা বানাইলেন, তুফান আসবে, পানি আসবে। আল্লাহ বলছে, যারা এই কালিমা বলেছে, একাত্মবাদ স্বীকার করেছে, আমার প্রেরিত রাসূল মেনে নিয়েছে, তাদেরকে নৌকায় রাখো, আর বাকি সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক এই পরামর্শ দিলেন, নৌকা বানাইলেন, নৌকায় সকল মানুষ উঠলেন, পশু পাখি একজোড়া একজোড়া করে নৌকার মধ্যে উঠাইলেন। পানি সারা পৃথিবী, যেখানে জীবনে পানি দেখে নাই, এখানেও ৪০ ফুট পানি, যেমন ঠান্ডা পানি না, গরম পানি। নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে, লম্বা ঘটনা বোঝানোর জন্য এখানে আসছি, মূল আলোচনা কম সময়ে। ৪০ দিন পর পানি শুকাইলেন, কিন্তু একজন মহিলা, মেয়ে লোক, বুড়া মানুষ, উনি বলছিলেন, নবী আমার তো মনে থাকে না কোন দিন পানি আসবে, তুফান আসবে, আমার নৌকায় নিয়েও। কিন্তু যেদিন পানি আসলো, নৌকায় বুড়িয়ে আনতে নবীর মনে নাই। ৪০ ফুট পানি, সমস্ত জায়গায় পানি শুকাইল, নৌকা শুকনায় লাগলো। নূহ আলাইহিস সালামের মনে হলো, নূহ ভাবতেছেন, বুড়ি তো বলছিল আনার জন্য, বুড়ি কোথায়, বুড়িরে তো দেখি না। অবশেষে উনি ডাকতেছে, আল্লাহ রে আমি কি করলাম, আমি তো বুড়িরে আনি নাই, ভুলে গেছি। আমার আল্লাহ ডাকে, নূহ তুমি বলে গেছো, তুমি তো বানাও নাই রে নূহ, আমি আল্লাহ বানাইছি। আল্লাহ আমাদেরকে বানাইছে বিদায় আমাদের প্রতি আল্লাহর মায়া দয়া বেশি না কম। তুমি বানাও নাই, আমি বানাইছি, আমার বড় মায়া লাগে। তুমি বলে গেছো মহিলাকে, আমি তো ভুলি নাই, আমি তো ভুলি নাই, একটু খবর নিয়ে দেখো বুড়ি কেমন আছে। নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ গো আমি কিভাবে দেখবো কোথায় বুড়ি আছে? দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, বুড়িকে কোথায় পাবো? বুড়ির বাড়ি তালাশ করে দেখো। বুড়ির বাড়ি লক্ষ্য করে নূহ আলাইহিস সালাম দৌড় দিলেন। নূহ আলাইহিস সালামের দৌড় দেখে বুড়ির ছোট্ট কুঁড়ে ঘর ছিল, কুঁড়ে ঘর থেকে বেরিয়ে ডাকতেছে, হুজুর তুফান আসতেছে, পানি কি আসতেছে, আমি কি নৌকায় আসবো? নূহ আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে জমিনে বসে গেছে। আল্লাহ রে, এই বুড়ি কি কয়, পানি নিয়ে আইতাছে, তুফান নিয়ে আইতাছে, জিগায় এতে কি বোঝা যায়? পানির খবর, তুফানের খবর বুড়ি জানে কিনা? বুড়ি খবর পাইছে না। বুড়ি তুমি কি পানির খবর পাও নাই? হুজুর পানি আসলে তো পাইতাম, পানি তো আমি দেখি নাই। আল্লাহ বলেন, বুড়ি রে আমি আল্লাহ তোরে পানি দেখাই নাই, পানির মধ্যেও বাঁচানোর ক্ষমতা আমরা আল্লাহর আছে কিনা? পানির ভিতরে বাঁচাইতে পারে, আগুনের ভিতরে বাঁচাইতে পারে, মাছের পেটের ভিতরে বাঁচাইতে পারে, বলুন এই মালিকটাকে। কবরে যেদিন রাখবে গো, কবর ছাড়ো বলে যেদিন চলে আসবে গো, সেদিন কবরে ফেরেশতাদের আক্রমণ থেকে আমার আল্লাহ বাঁচাইবার ক্ষমতা আমাদেরকে আছে কিনা? বাবারা বসুন, কিভাবে আছে সামনে যাচ্ছি, কেন আছে সেটাও বের করতে হবে।
বুড়ি ডাকতেছে নূহ আলাইহিস সালামকে, হুজুর আমি তো পানি দেখি নাই, পানি তো আসে নাই, কোন সময় আসবে? বুড়ি এই কথা বললে নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল। সমস্ত পৃথিবী ধ্বংস, তুমি কি পানির খবর পাও নাই? না হুজুর। তাহলে তোমার চারদিক ঘুরে ঘুরে দেখো, তোমার আশপাশি মহল্লাবাসীরা কেমন আছে? বুড়ি ঘুরে ঘুরে দেখে কিছুই নাই, সব ধ্বংস হয়ে গেছে, শুধু বুড়ির ছোট্ট করে ঘরটাই আছে। বুড়ি ডাকতেছে, নূহ নবী ব্যাপার কি? নূহ আলাইহিস সালাম ডাকি, বুড়ি রে, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেছে, শুধু তুমি কুলে ঘরের মধ্যে কিভাবে আছো? বুড়ি চোখের পানিগুলো গাল বেয়ে ছেড়ে দিয়ে ডাকে, মাবুদ তুমি আমার কেমন আল্লাহ গো, সমস্ত পৃথিবী ধ্বংস করে দিলা, আমার মতো একটা বুড়ি মহিলার কেমনে বাঁচাইলা? একটা বুড়ি যদি নূহ নবীর উম্মত হইয়া এই কঠিন বিপদ থেকে আমার আল্লাহ এইভাবে বাঁচাইতে পারে, আমরা আখিরি নবীর উম্মত, যেই নবী না হইলে জগৎ হতো না, কোন কায়নাতের কিছুই হতো না, কোন নবী নবুয়তি পেত না, সেই নবীর উম্মত হইয়া আমরা আল্লাহর কাছে আরো সহজে বিপদ থেকে বাঁচার পথ পাবো কিনা? পৃথিবীর মানুষের মানুষ সব জিনিস শক্ত, দুর্বল না। একটা মাউস এটা অনেক শক্ত, কোম্পানি এটার মধ্যে গ্যারান্টি দিছে, না হয় ওয়ারেন্টি দিছে, যেটার একটা। আল্লাহ যে আমরা দুর্বল কিনা বানাইছে বলছে, খুলিকাল ইনসানু যায়ীফা। আমার কোরআনের আরেক জায়গায় কইছে, কি কইল সে জায়গায়, আমাদের কোনো গ্যারান্টি যে নাই, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই মাটির দেহটার মধ্যে হায়াত নামের পাখিটা দিয়া দুনিয়া ছাড়ছে, এটা ছলনা হয়, যে কোনো সময় পাখি দিয়া, অর্থাৎ এর কোনো গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই। যে দেহটা নিয়ে আমরা এই দেশে বসবাস করতেছি, এটার গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই, কিন্তু বানানোটা খুব সুন্দর। সেই মালিকটাকে চিনা দরকার, যে মালিক আমাদের জন্য 8টা জান্নাত বানায় আছে। কেন চিনা দরকার? আসুন, এই দেহটার মধ্যে একটুখানি আমাদের মালিকের দেওয়া জিনিসগুলি একটু বিবেচনায় নেই। আমাদের প্রত্যেকের মাথার মধ্যে চুল আছে, অনেকের মাথায় চুল নাই। যার মাথায় চুল নাই, এই মাথাটাই যদি রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে বাতাসে 3 তলার উপর থেকে একটা ইটের ছোট্ট কণা চুল নাই মাথার মধ্যে পড়ে, ব্যথা কম পাইব না বেশি পাইব? আর যার মাথায় চুল আছে একটু কম পাইব। এই জন্য চুল দিয়া আল্লাহ মাথার মধ্যে ব্যথা যাতে কম পান, মাথার হেফাজতের জন্য এখানে উপরে দিয়ে একটা ছানি দিছে। একটু নিচে যান, 2টা চোখ, এই চোখ 2টারে বাঁচায় রাখবার জন্য গাড়ির যেমন আগে পিছে বাম্পার লাগায়, ঘড়ির যেন টাচ না লাগে। দেখেন চোখের উপরেও বাম্পার স্বরূপ কতগুলো পশম দিছে। কেউ হসপিটালে লাগাইছিলেন? এটা কার লাগানো? এরপরে দেখেন আজকে দোকান করলে দোকানে শাটার লাগান। গাড়ি রাতে যখন চালায় ড্রাইভাররা দেখছি মাঝে মাঝে পানি দিয়ে হুইপার মারে। আল্লাহ কই বান্দারে আমারে চিনলি না? তোর চোখের এক সাইডে পানির ব্যবস্থা রাখছি, আর দেখবেন এটা হুইপার অটোমেটিক চলতেছে। কি হুইপার মারতেছে নি? এই পাটি দেন চোখে, এই পানিয়া এটা হুইপার দিয়া এই এটারে পর্দাটারে ভিজাইয়া রাখে, যার ধরুন আমরা দেখি এটা যদি একটু পর পর আমরা পানি দিয়া দেহন লাগবো, গাড়ির মতো পানি দিয়া পরিষ্কার করুন লাগবো, তাহলে 2 লিটার কাজ করুন লাগতো না, এটা করে দিন গেল। এরপরে কত সুন্দর একটা শাটার লাগাই আছে চোখের উপরে, কোনো মিস্ত্রির কাম লাগছে না। এই শাটারের কল কবজা গুলো কোনোদিন নষ্ট হয় না। দেখবেন দূরের থেকে ধুলাবালু আসতেছে, অটোমেটিক শাটার বন্ধ।
বুঝাইতে পারলাম? শুধু একটু কইলাম, বলুন এইভাবে দেহের মধ্যে অনেক কিছু দিল, এই মালিকটাকে এত আসতে গেলে আমার মন ভরে অন্তর থেকে আরশ পর্যন্ত পৌঁছে দেন, পরিচয় দেন আমাদের ইমানি শক্তি মজবুত। বলুন এই মালিকটাকে। ও খোদা, তোমার ফেরেশতারা সাক্ষী, আজকের মাঠে তোমার আদরের বান্দাগুলো তোমার অন্তর থেকে আল্লাহ বলে ডাকছে। তুমি তো পারো এই ডাক্তার বিনিময় আমাদেরকে মাফ করে দিতে। আল্লাহর কাছে একটাই পছন্দের কাজ, বান্দাকে মাফ করে দেওয়া। এই দেহের মধ্যে আরো কত জিনিস, এই দেহটা বানাইতে যায় কতগুলো হাড় হাড্ডি। আমাদের গাড়ির ইঞ্জিন বানাইতে গেলে ইঞ্জিন ভালো থাকে, যে জিনিস ব্যবহার বেশি করলে, এটা হলো মোবিল। আল্লাহ প্রত্যেকটা মানুষের হাড়ের ভিতরে গায়েবী মোবিল বেড়েছে, যেটা দুনিয়ার মানুষের দেওয়ার ক্ষমতা নাই। আর এই মোবিল যদি কই মাজা হয়, তাইলে বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। এই মালিকটাকে, এই মালিক আমাদের লেগে দুইটা বাড়ি বানাইছে। কোরআনে আছে একটা বাড়ির নাম ফারিকুন ফিল জান্নাত, আরেকটা বাড়ির নাম অফারিকুন ফিস সাঈর, সেটা হলো জাহান্নাম। এই জাহান্নাম থেকে যেন বাঁচতে পারেন, এই জান্নাতি যেন হতে পারেন, পিছে পিছে যুগে যুগে নবী রাসূল পাঠায়। কারণ আল্লাহ আমাদেরকে অতি আদর করে মায়া করে বানাইছে, আমরা যেন পথ হারা না হই, আমরা যেন জাহান্নামী না হই, আমরা যেন হিংসা বিদ্বেষ দলাদলি মারামারি না করি। নবী রাসূল পাঠাইছে আগে, বান্দা পাঠাইছে পরে। বাবার ভাইয়া, কিছুদিনের দুনিয়া। আমি অনেক সময় বলি, আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা, পরশু হবে দাদা, তরশু তোমার গায়ে লাগবে কাফন সাদা। এর বাইরে একটা কদম যাওয়ার কোন সুযোগ নাই। তাই আসুন, আজকে এমন এক মাসে আমরা মরহুম শামসুদ্দিন সরকার সাহেবের দোয়া মাহফিলে বসেছি। দোয়াটা কি শুধু ওনার জন্য একাই হবে, না সকল মুর্দেগানের জন্য দোয়া হবে? আমাদের মধ্যে মা হারা বাবা হারা মানুষ আছেন না? সকলের মা বাবার জন্য দোয়া হবে। অত্যন্ত খুশি হলাম, দোয়া মাহফিল, দোয়া মাহফিল বাবার জন্য, এর সুসন্তান। দোয়া মাহফিল মায়ের জন্য, এর সুসন্তান। আপনারা যারা টিভির খবর দেখেন, ফেসবুক চালান, আপনারা দেখেছেন বাংলাদেশে এর 1.5 মাস আগের ঘটনা, মাকে পলিথিন বস্তার ভিতরে ভরে কাঠ বাগানে ফেলাই দিয়েছে। আচ্ছা, এটা কি সুসন্তান হবে না কুসন্তান হবে? আমরা যেন আজকের এই মাহফিলের সকলকে যেন এই কুসন্তানের রাস্তা থেকে ফিরে আনে। বাবার জন্য দোয়ার মাহফিল। মা বাবা অনেকেরই কবরে, এদেশ থেকে চলে যেতে হবে আমাদের প্রত্যেকে। বাস্তবে যান, যার জন্য দুনিয়া বানাইলেন, ইনি তো থাকে নাই। এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আসছেন, আবার এই মাসেই দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু এই নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। হাদিস শরীফে বলেছেন, আর দোয়াও মুখুল ইবাদা, সব জিনিসের সারমর্ম সার্থকতা হলো দোয়ার মধ্যে। দোয়াটা যে কত পাওয়ারফুল আমরা বুঝি না। রাস্তাঘাটে হুজুর দেখলেই, হুজুর দোয়া পেলেন, পুরাটা অসুস্থ, কি সহজ দোয়া। হুজুর দোয়া পেলেন, ব্যবসা বাণিজ্যের সুবিধা না। হুজুর দোয়া পেলেন, পুরাটা অসুস্থ, জ্বর ছাড়তেছে না। দেখবেন দোয়া চাইতেই থাকে। বাজার দোয়া চাওয়া আর দোয়া পাওয়া দুইটা কিন্তু এক জিনিস না। চাওয়া সহজ, পাওয়া বড় কঠিন। আমার মেয়ে বলছে, বাবা আমি উজু করবো, বদনার সামনে খালি বসে রয়েছি, পানি নাই। আইসা লোকেরা খালি আমার কাছে দোয়া চা। আরে ভদ্রলোক আইসা দেখে আমার পানি নাই, উজু করতে হবে, টিউবওয়েল থেকে গিয়ে চাপ দিয়া বদনা বইয়া পানি আমার দিল। এবার হুজুর বলতেছে, ওরে তোমার তো খালি দোয়া চাইলা পাইলা না। হ্যাঁ, তো দোয়া চাইছে না, কিন্তু দোয়া পাইছে।
কি দিয়া পাইছে? এক কথা পানি দিয়া। বাবারা ভাইরা, এই দোয়া চাওয়া আর পাওয়া, দোয়া নেওয়া দোয়া দেওয়া, এই আদর্শ দিয়ে গেলেন আমার আপনার নবী, উম্মতের কান্দারি, গুনাহগারের বন্ধু, বিপদের সাথী, উম্মতের দরদি। মা নাই, বাবা নাই, নবী 63 বছর জিন্দেগি কষ্ট করে সেই রাস্তা দিয়ে গেলেন। রবিউল আউয়াল নবীর আগমনের মাস, রবিউল আউয়াল নবীর বিদায়ের মাস। এই নবী দুনিয়ায় থাকতে পারে নাই, কোন নবী রাসূল দুনিয়ায় থাকতে পারে নাই। আমরা আখিরি নবীর উম্মত, যেই নবীর উসিলায় কুল কায়নাত, সেই নবীও দুনিয়ায় থাকতে পারে নাই। প্রথমেতে বলেছিলাম খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ আমাদেরকে একেবারে দুর্বল করে বানাইছে, আল্লাহ কোরআনের ঘোষণা। এখন যদি জিজ্ঞেস করি আল্লাহ আপনি কি দিয়ে দুর্বল করে বানাইলেন, তাও আল্লাহ আপনাদের সাথে জবাব দিবে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। বান্দারে একবারে নিরস দুর্বল, দুর্বল নিরস জিনিস দিয়া বানাইছি। আজকে বানানো সৃষ্টিগত ভাবে আমরা নিরস। আজকে নিরস মানুষগুলো, কোরআনের মধ্যে ঘোষণা আসছে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। নিরস মানুষ সরস হয়ে যায়, কিভাবে হবে? এর চেয়ে আরো সরস কিভাবে হবে? কোরআন শরীফের মধ্যে আসছে সরস মানুষ কিভাবে হবে। এই কোরআনের মধ্যে সরস হওয়ার জন্য যেই নবীকে, সরস বানানোর জন্য যেই নবীকে দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, একবার বলুন আল্লাহু আকবার। সেই নবী দুনিয়ার জমিনে এসে উম্মতের সরস বানানোর জন্য, দামি বানানোর জন্য শুধু একটা মন্ত্র আমাদেরকে তুলে ধরলেন। সেই মন্ত্রটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মন্ত্র যারা পড়েছে তারা মানব কুলের মধ্যে আর নিরস নয়, সরস হয়ে গেছে। এই মন্ত্রওয়ালাদের জন্য আল্লাহ জান্নাত বানায়া রাখছে। বাবারা, বিপদ থেকে সহজে মাপ পাওয়ার জন্য, বিপদ আযাব গজব থেকে মাপ পাওয়ার জন্য আমার নবী 63 বছর জিন্দেগি কষ্ট, রবিউল আউয়াল মাসে দুনিয়ায় এসেছে, আবার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। নবী যখন থাকতে পারলো না, এবার এর উপর গভীর চিন্তা করে দেখবেন আমরা থাকার ক্ষমতা আছে কিনা। আমার আল্লাহ বলেছে আজরাইল যা আমার বন্ধুর কাছে যা। তবে বলে দিলাম যে আজরাইল চট করে ঘরে ঢুকবি না। বন্ধু ঘরে শুয়ে আছেন অসুস্থ, দরজায় দাঁড়াবি, অনুমতি চাইবি। বন্ধু অনুমতি না দেওয়া পর্যন্ত ঘরে ঢুকবে না। আজরাইল আল্লাহর হুকুমে নবীজির ঘরের দরজায় দাঁড়ায় সালাম জানাইলেন, অনুমতি চাইলেন। আল্লাহর বন্ধু গো, আল্লাহ আপনাকে ডাকছে, চলে যেতে হবে, অনুমতি দেন, আমি আজরাইল এসেছি। বলুন প্রত্যেকের ঘরের দরজায় আজরাইল একদিন যাবে কিনা? আজরাইলকে ঘুরাইয়া দেওয়া, ফিরাইয়া দেওয়ার ক্ষমতা বলুন আমাদের কারো আছে কিনা? 10টা টাকা পাইব, টাকা চাইতে আইছে, সকালে চাইছে বিকালে দিস। আজরাইলকে যদি কেউ বলেন সকালে আইছে, জানেন আছে, বিকালে আইস, এই ক্ষমতা আছে কিনা? বাবার আসল নবীর বাবার জীবনীতে যাই। খাজা আব্দুল্লাহ আমার নবী কোন কিতাব লেখে মা আমেনার পেটে 2 মাস বয়স, কোন কিতাব লেখে 6 মাস। 6 মাস ধরেন আর 2 মাস ধরেন, আমেনার পেটে কুল কায়নাতের নবী
এই রবিউল আউয়ালে দুনিয়াতে আসবে। কুল কায়নাতের নবী আমিনার পেটে খাজা আব্দুল্লাহ নবীর বাবা ব্যবসার উদ্দেশ্যে মদিনায় পৌঁছে গেছে। অসুস্থতা বেড়ে গেছে। রাস্তার মধ্যে আজরাইল সামনে দাঁড়াইয়া গেছে। এরে আব্দুল্লাহ, মালিক পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য, একটা কদম সামনে যেতে পারবা না। আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ আজরাইলের চেহারা দেখে, বিকট চেহারা দেখে, এরে বাবারা, আজরাইল যেদিন সামনে আসবে, যেদিন তোমার মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, আজরাইলের দেওয়া ব্যথা, আজরাইলের অবস্থা দেখে কেউ কেউ প্রস্রাব পায়খানা করে দেয়, কেউ কেউ চোখের পানি ছেড়ে দেয়, আজরাইলের আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করে, সকল মানুষের সামনে রূহ বের করে নেয়। কেউ সেদিন বের করতে নিষেধ করে না, নিষেধ করলে যে কোনো কাজ হবে না। বলুন, এই সোনার সংসার কলিজার টুকরা ছেলে মেয়ে বিবি বাচ্চা ফালাইয়া বাড়িঘর রেখে আরামের বিছনা খাট পালন ছেড়ে সাদা কাপড়টা পরে কবরে যেতে হবে, এই কথা সত্য কিনা? আজরাইল নবীজির বাবার সামনে দাঁড়াইলেন, ধাক্কা দিয়ে চলে যাওয়ার সুযোগটুকু নাই। ডাকতেছে, আজরাইল রে, বুঝিছি আমাকে এখন নিয়ে যাবে, রূহ বের করে দিবে, আমি পড়ে যাব। আজরাইল রে, মনে বড় দুঃখ, মনে বড় আশা ছিল রে আজরাইল। আমেনার পেটে সন্তান, কি সন্তান জানি হয়, একটা নজর যদি দেখে মরতে পারতাম, আমি বাবার জীবন সার্থক হতো। একটু সময় যদি পেতাম, আমার সন্তান তারে দেখে যাইতাম। যে বাবা মৃত্যুর মুখে থাইকাও সন্তান দেখার আশা করে, এমন বাবা যদি কারো কবর থাকে গো, সন্তান হইয়া ওই বাবার জন্য দোয়া করা দরকার আছে কিনা? আমার আল্লাহ পৃথিবীর কারো জন্য দোয়া শিখাইল না, শুধুমাত্র কোরআনে দোয়া শিখাইল মা বাবার জন্য সন্তানকে। মা বাবার জন্য সন্তানকে কোরআনে নির্দেশ করলো। মা বাবা কবরে গেলে মা বাবারে কইল না, মা বাবার জন্য এই দোয়া কইল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আজরাইল, আমেনার পেটে সন্তান, কি সন্তান জানি হয় রে, একটু দেখার সুযোগ পেলাম না। বাবা হইয়া সন্তান কুলে দিলে কেমন শান্তি লাগে অনুভব করতে পারলাম না, একটু সুযোগ পেলাম না। এমনি সময় আমার আল্লাহ ডাকে, জিবরাইল যাও যাও, তুমি যাইয়া আব্দুল্লাহর কাছে খবর পৌঁছে দিয়ে আসো। জিবরাইল এসে তাকে, খাজা আব্দুল্লাহ গো, তোমার সন্তান কি হবে জানতে চাইছো? আমি জিবরাইল এসে জানাইয়া দিলাম, তোমার বিবি আমেনার পেটে রাহমাতাল লিল আলামিন নবী আসছে। নবীর বাবাকেও সুযোগ দিল না সন্তান দেখার জন্য, রূহ বের করে নিয়ে গেলেন। সেই রূহ বের করার দায়িত্ব আজরাইল। আজরাইল আমাদের রূহ বের করতে প্রত্যেকের কাছে সময় মতো একবার আসবে। সেই সময়টা কোরআন বলেছে, ইজা জাআ আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন হবে, আপনি যেখানেই থাকেন আজরাইল হাজির। দরজা বন্ধ করে বসে থাকবেন, দরজা খুলতে হবে না, আজরাইল আপনার কাছে। কিন্তু আমার নবী, আখির নবীর উম্মতেরা, কারা গো আজকে বসে আছো? কে সেই ভাগ্যবান মায়ের সন্তান, বাবার সন্তান, মক্কায় জন্ম হইয়া মক্কাবাসী এই নবীর মাঝে আজকে 1500 বছর পর মক্কায় জন্ম হলো না, 6500 কিলোমিটার দূর বাংলার জমিনে নবীর উম্মত হইয়া বসে আছো। আবু জাহেল, আবু লাহাব
সকাল সন্ধ্যা নবীরে দেখছে, কিন্তু আপনাদের মতো কালিমাওয়ালা জান্নাতি মেহমান হতে পারলো না। আল্লাহ আপনাদেরকে কবুল করেছে, সেই নবীর উম্মত বানাইছে। আচ্ছা, জান্নাতি মেহমান আপনাদেরকে আল্লাহ বানাবেন, কিভাবে বানাবেন বোঝানোর জন্য বলছিলাম। ওই নবীর আমলের কুড়িরে যদি এই পানির নিচে খাওয়া চাইতে পারে, সে আল্লাহ কি আখিরি নবীর উম্মতের সকল বিপদ বেজাল থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে পারবে কিনা? সরকারি হোক বেসরকারি হোক, যারা চাকরি করেন, এই শিডিউল টাইম ডিউটি করতে হয় কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা শিডিউল টাইম, আন্তর্জাতিক টাইম। এই টাইম ডিউটি করতে হবে। আচ্ছা, 8 ঘন্টা ডিউটির পরে কোন কোম্পানি যদি আর 4 ঘন্টা ডিউটি বাড়ায়া দেয়, এটা শিডিউলে নাই, এটারে কোন টাইম কয়? মাশাআল্লাহ, শ্রমিক ভাইয়ের তো এখানে বেশি। এটারে কোন টাইম কয়? এবার আপনারা ভাইসারা করেন, শিডিউল টাইমের বেতন আর ওভার টাইমের বেতন কি সমান হয় না কম হয়? আপনারা যে বেহেশতে যাবেন এই মাপটা হেলিত হয়ে শিডিউল টাইমে ইবাদতের টাইম বেহেশতে যাওয়ার জন্য ফজর থেকে শুরু করবেন এশা পর্যন্ত শিডিউল টাইম চাই বেহেশতে যাওয়ার জন্য। কিন্তু অহংকে বসেছেন, এটা তো ঘুমের টাইম, এটা তো ইবাদতের টাইম না, এটা ইবাদতের টাইম না। আপনি ঘুমাবেন, ঘুমাইতেও কি ভাইবেন নাইতেছি সামনে। এখন না ঘুমাইতে মাহফিলে বসে রইলেন এই আল্লাহ রাসূলের কথা শোনার জন্য। আর রাসূল হাদিস শরীফে বলেছেন এই মেহমানদের জন্য বাজে কি আসবে। রাসূল বলছে হাদিস শরীফে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই কোরআন সুন্নাহর এক মাজলিসের মেহমানকে আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দান করে দেন। এই মাজলিস যেমন ওভার টাইমের বেতন শিডিউল টাইমের চেয়ে কম দেয় না বেশি দেয়? 4 ঘন্টা ডিউটি করলে বেতন আসে কয় ঘন্টা? 8 ঘন্টা, মানে ডবল। দুনিয়ার একটা কোম্পানির মালিক যদি ওভার টাইম ডিউটি করলে বেতন ডবল দিতে পারে, আমার আল্লাহ কয় আমার আখিরি নবীর উম্মত, আমার আগুনের সৃষ্টি, আমার মহব্বতের সৃষ্টি মানুষগুলোকে আমি আল্লাহ কত নেকি দিব ওভার টাইম ডিউটি, এই হিসাব আমি কাউকে জানাবো না। জান্নাতে যাওয়ার জন্য যত নেকির প্রয়োজন এর চেয়ে বেশি নেকির বাজেট আমি আল্লাহ দান করি। এখন কিভাবে যাবেন এই রাস্তাটা পরিষ্কার করতেছি, কারণ কবর আমাদের প্রত্যেকের সামনে, প্রত্যেকের সামনে কবর। কবর ছাড়া যাওয়ার কোন রাস্তা নেই। আমার নবী কেউ আজরাইল ছাড়ে নাই, নবীর বাবাকেও ছাড়ে নাই, কোন নবী রাসূলকে ছাড়ে নাই। এ বাবার ভাইয়েরা, আমার নবী অসুস্থ, আজরাইল এসে দরজায় দাঁড়াইছে, মালিক বলে দিছে আমার বন্ধুর অনুমতি ছাড়া ভিতরে ঢুকবে না, বন্ধুর অনুমতি ছাড়া ভিতরে ঢুকবে না। আজরাইল বন্ধুর অনুমতি ছাড়া রূহ বের করবে না। আজরাইল দরজায় দাঁড়াইয়া থাকেন, সালাম দিলাম আমি আজরাইল, নবী গো অনুমতি দেন ভিতরে আসি, রূহ বের করব। আমার নবী চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিলেন, ডাকতেছেন আজরাইল রে একটু সময় দাঁড়াও, আমার উম্মতের ব্যাপারে একটু ফায়সালা করে নেই। আমার ভাই জিবরাইল আসো, আমার ভাই জিবরাইল আসো। আজকের খুতবার আলোচনাই ছিল এটা, জিবরাইল আসো, তারপরে তোমার সাথে আলোচনা। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইল পাঠাইলেন, আয়েশা সালাম জানাইলেন আল্লাহর পক্ষ থেকে। জিবরাইল নিজেও সালাম জানাইলেন, ডাকলেন নবী গো এইভাবে কেন কাঁদতেছেন গো নবী? হুজুর এত নবী রাসূল দুনিয়ায় আয়েশা গেল, আপনার মতো এত কান্না কোন নবী কাঁদবে না। নবী গো এই মুহূর্তে এইভাবে কেন কাঁদতেছেন? বালিশ ভিজতেছে। আমার নবী ডাকে, আজরাইল রে আমি যদি আজকে চলে যাই, ও আজরাইল তুমি যদি রূহ বের করে দাও, অপেক্ষায় থাকো,
চলে যেতে হবে। কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে। আজরাইল দাঁড়াও, জিবরাইলের সাথে কথা বলি। ভাই জিবরাইল, আজকে যদি আমি চলে যাই আমার এই উম্মতের কি উপায় হবে? ও ঘরের মালিক, আমার মা কই, যার পাখার নিচে ঘুমাইতাম ওই মুরগির মালিক দেখবেন ছোট্ট খাঁচার মধ্যে টুকরির মধ্যে বাচ্চাগুলো উঠাইয়া ঘরের মধ্যে নিয়ে রাখে। বাচ্চাগুলো তখনও বলতে থাকে, অর্থাৎ তার বাসায় কাঁদতে থাকে। মুরগির মালিক খাঁচা দিয়ে ঝাইপা চাপাইয়া রাখছে, বাচ্চাগুলো হেফাজতে রাখছে। বাচ্চাগুলো তখন কান্দে আর ডাকে, ও বাড়িওয়ালা, বাড়ির মালিক, আমার মা কই, মার পাখার নিচে ঘুমাইতাম। মা না থাকলে মুরগির বাচ্চা যেমন ট্যাও ট্যাও করে সারাদিন ঘুরে, আমি নবী যদি না থাকি আমার উম্মতের কি উপায় হবে? আমার আল্লাহ বলেন, জিবরাইল বন্ধুরে জানাইয়া দাও, বন্ধুর অনুপস্থিতিতে বন্ধুর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আমি আল্লাহ বন্ধুর উম্মতের দেখাশোনা করব, একেবারে উম্মতের নিকটে থাকবো। কতটুকু নিকটে থাকবে আল্লাহ তাও কোরআনে বলেছে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, আমি তোর ঘাড়ের সাহারব হইতেও আরো নিকটে থাকবো। আমার নবীরে বল, নবী যেন আর না কান্দে। জিবরাইল বলে দে, বন্ধুর উম্মত গুলো জান্নাতি না বানাইয়া দুনিয়া থেকে আনবো না। আমার নবী খুশি না হওয়া পর্যন্ত আমি বন্ধুর উম্মতকে মাফ করতে থাকবো। 3 নাম্বার দাবি হলো, বন্ধুরে জানাইয়া দে, বন্ধু যতক্ষণ পর্যন্ত আসলের মাঝে বন্ধুর একটা উম্মত বাকি থাকবে, খবর পাবো, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করব না। আমার নবী এই 3 খবর শুনে খুশি হলেন, সাথে সাথে আল্লাহর শুকরিয়ার সেজদা দিলেন। সেজদা দিয়ে বললেন, জিবরাইল রে, এই খুশির খবর পাইলাম, এখন আমি চলে যেতে পারি। আজরাইল ঘরের মধ্যে প্রবেশ করো। আজরাইল ঢুকেছে, নবীজির বুক মোবারকের উপর হাত দিয়ে বসছে। আমার নবী কান্দে, আজরাইল হাতটা সরাইয়া রাখো, এত চাপ আমার সহ্য হয় না। যে নবী না হইলে আজরাইল হতো না, জিবরাইল হতো না। এই নবীর বুকের উপর হাত রাখলে নবী কান্দে, আজরাইল রে, আমি কষ্ট পাই, ব্যথা পাই। 7 আসমান 7 জমিন যদি আমার বুকের উপর চাপাইয়া দিতে আমি এত ব্যথা পাইতাম না। তোমার হাতটা বুকে রাখার পর যেই ব্যথা পাইতেছি। আজরাইল বলেন, হুজুর, আমি তো আপনাকে একটু ব্যথাও দেই নাই, তারপরেও বলছেন এত ব্যথা পাইতেছেন। এর চেয়ে কোটি কোটি গুণ ব্যথা দুঃখ দিয়া আমি মানুষের রূহগুলো বের করে নিয়ে আসব। এই জন্য আজরাইলের আক্রমণে মানুষ ব্যতীত হয়ে যায়। এই জন্য গোসলের সময় দেখবেন বড়ি পাতার গরম পানি দেয়া হয়, বড়ি পাতার গরম পানির গোসল দেয়। তার কারণ হলো ব্যথা বেদনার মধ্যে গরম পানি দিলে একটু আরাম পাওয়া যায়। এই গরম পানি দিয়ে যখন মুর্দারকে গোসল দেওয়া হয় তখন মুর্দার বলতে থাকে, কে গো ভাই, তুমি আমাকে গরম পানি দিয়ে গোসল দিতেছো, গরম পানি বাড়ায়া বাড়ায়া খাও, আস্তে গলা দিও, জোরে আমার চাপ দিও না, তুমি তো খবর জানো না আজরাইল আমার রূহ বের করতে যাইয়া এমন কঠিন আক্রমণ করেছে, আমার হাড্ডির সাথে গোশত রাখে না। এই আজরাইলের হাতে বলুন আমাদের প্রত্যেকের ধরা পড়তে হবে কিনা? শুধু নামাজ পড়ে বেহেশত যাইতে পারবেন না, ভালো কাজ যদি সাথে করতেন যাইলে বেহেশত যাইবে। নামাজ পড়িয়া
মানুষের সম্পদ আত্মসাৎ কইরা এই নামাজে আপনারা বেহেশতে নিতে পারবে না। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম আফআলুল খায়রা। ও ঈমানদাররা, রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত অর্থাৎ নামাজ পড়ো। কিন্তু নামাজের পরে বেহেশতে যাইবো এই কথা কয় না। আল্লাহ বলছে নামাজের পরে আফআলুল খায়রা, ভালো কাজ করো। কারণ নামাজ কইরা মানুষের ঠগাইবা, নামাজ কইরা মানুষের সম্পদ আত্মসাৎ করবা, নামাজ কইরা মাপে কম দিবা, নামাজ কইরা মিথ্যা কথা কইবা, নামাজ কইরা মা বাবারে কষ্ট দিবা, নামাজ কইরা ভাই বোনের সম্পদ যার যতটুকু হক ততটুকু না দিয়া, আনা ভাইবো দুই আনা দিয়া সোয়ানা নিজের নামে লেখা লাইছ, এই নামাজ পড়া তুমি বেহেশতে যাইতে পারবা না। বাজার বেহেশ প্রতি সুজা বসেন না, ওরা দুই ডালাই নেবে বেহেশ, দুই ডালাই একবারে সহজ। কিন্তু আমাদের কইছে আফআলুল খায়রা, ভালো কাজ করতেই। কারো জীবনে যদি একটা ভালো কাজ থাকে আপনি জান্নাতি হয়ে যাবেন। একবার বলুন আল্লাহু আকবার। এটা কোরআন বলছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহকে ভয় করে অন্যায় কাজ না করে ভালো কাজে গেছেন। জীবনে একটা কাজ যদি আল্লাহর ভয়ে ভালো কাজ কইরা থাকেন, আল্লাহ বলছে আমি তোমারে জান্নাতুল মাওয়া পুরস্কার দেব। বাবারা ভাইয়েরা, এই দেশে যখন থাকার ভিসা নাই, থাকার সিস্টেম নাই, তো কবরে যেতে হবে, আজরাইলের হাতে ধরা পড়তে হবে। সেই আজরাইলের আক্রমণ বড় কঠিন। সে কারো সুপারিশ মানে না, কারো সুপারিশ শুনে না, কারো টেলিফোন শুনে না, কারো চিঠিপত্র সে দেখে না। আজরাইল এবার আমার নবীজির বুক মোবারকের উপর হাত রাখলে নবীজি কাঁদতেছে, চোখের পানি ঝরঝর করে পড়ছে। আজরাইল রে, আমি যদি না হইতাম কিছুই হতো না, তুমিও হতে না, আমাকে এত কঠিন কষ্ট দিতেছো। আজরাইল বলেন হুজুর, আমি তো আপনাকে একটু কষ্ট দেই নাই। ও আজরাইল, একটু কষ্ট দাও নাই, তারপরেও এত কষ্ট, আর কষ্ট যদি দাও কত কষ্ট জানি হয়। আমার নবী কান্দে, আজরাইল, আমার বেলায় যদি এত কষ্ট দাও, না জানি আমার গুনাহগার উম্মতের কত কষ্ট। আজরাইল, তোমার কাছে আমার একটা দাবি, আজরাইল আজকে আমার রূহ বের করবে। যেহেতু কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার রূহ বের করবে। ও আজরাইল, তোমার কাছে আমার আবদার, তোমার কাছে আমার আবদার রইল, আজ থেকে এখন থেকে কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার এতিম উম্মতের রূহ বের করতে যাইয়া যত কষ্ট ব্যথা বাজেট হয়েছে, যত কষ্ট ব্যথা তাদের উপর চাপাইয়া দিবে। আজরাইল, আল্লাহ করি আমার উম্মতের ব্যথা আমি সইতে পারবো না। আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের রূহ বের করার যত ব্যথা কষ্ট আছে, সবগুলো ব্যথা কষ্ট আমি মুহাম্মদের বুকে চাপাইয়া দে। আজরাইল ডাকতেছে, হুজুর এত মায়া গো আপনার উম্মতের জন্য। হুজুর আমি আজরাইল কথা দিয়ে গেলাম, আপনার উম্মত যারা হবে, যারা সিরাতুল মুস্তাকিমে চলবে, যারা ভেজাল মুক্ত জীবনটাকে গড়বে, হুজুর আপনার উম্মত যারা হবে, আমি কথা দিয়ে গেলাম, কথা দিয়ে গেলাম আল্লাহর হাবিব গো, আমি এইভাবে আপনার উম্মতের রূহটা বের করব। হুজুর কাঁদবেন না, আপনার চোখের পানি সহ্য হয়, কাঁদবেন না উম্মতের জন্য। এই নবীর উম্মত হইয়া কবরে যাইতে বলুন আপনারা রাজি আছেন কিনা? আজরাইল ডাকতেছে, হুজুর কাঁদবেন না, কথা দিয়ে গেলাম আপনার উম্মত যারা হবে গো নবী,
আপনার উম্মতের রূহটা আমি আপনার খাতিরে এমনি করে বের করব, যেমন মা বাচ্চা কোলে লইয়া স্তনে দুধ খাওয়ায় আর একটু একটু নাড়া দেয় বাচ্চাটা ঘুমানোর জন্য। মা স্তনে দুধ খায়, মা আস্তে আস্তে নাড়া দেয়। বাচ্চা ঘুমিয়ে গেলে মা বিছানায় শোয়াইয়া বাচ্চার মুখ থেকে স্তন আস্তে করে বের করে নিয়ে আসে। বাচ্চা ঘুমিয়ে থাকে, খবর পায় না। কথা দিয়ে গেলাম তো আপনার উম্মত যারা হবে গো নবী, আমি আজরাইল ওই মায়ের চাইতে আরো আরামের সহিত ঘুম পাড়াবো, ঘুমের মধ্যে রূহ বের করে নিয়ে যাব, আপনার উম্মতে খবর পাবে না। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, বলো কারণ গুনাহ হইলে আমার দেলায় না, আমি তখন বানাইছি এটা আমার লগে একটু কর না, একটু মজা কইরা। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারাও, ইমানদারে পড়বে দুরূদ, ইমানদারে পড়বে দুরূদ বলছে পড়ুয়ারে। নবী গো আমরা গুনাহগারে। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারাও, নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারাও, শাফায়াত করবে নবী, শাফায়াত করবে নবী ময়দানে হাশরে। নবী গো আমরা গুনাহগারে। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে। নবী গো আমরা গুনাহগারে। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। একবার বলুন মারহাবা। বাবারা যে নবী সকল উম্মতের ব্যথা মুক্ত করে দিল, এই নবীর আদর্শ নেওয়া দরকার আছে কিনা? আদর্শ মেয়েরাও নিতে হবে, পুরুষেও নিতে হবে। একটু আসুন মদিনায় যাই। মদিনার ঘটনা, একটা যুবতী মেয়ে, সুন্দরী মেয়ে, মেয়ের প্রস্তাব, বিয়ের সুন্দরী মেয়ে বিদায়, বেশি বেশি প্রস্তাব আসে। মেয়েটা তার বাবাকে বললো, বাবা আপনাকে বিরক্ত করে আপনি একটা দিন তারিখ করেন, এই তারিখে একটা ইন্টারভিউ হবে, যে ছেলেটা ইন্টারভিউতে টিকে তার সাথে সুন্দরী মেয়ের বিবাহ হবে। দিন তারিখ দিলে মার পড়ে গেছে, যুবকেরা সুন্দরী মেয়ে বিয়ে করবে, সুন্দরী মেয়ে বিয়ে করবে। আয়সা সকল উপস্থিত যুবকেরা বসে রয়েছে। বাবা মেয়ের কাছে বলছে, মারে কি ইন্টারভিউ নিব? বাবা
তুমি মাঝখানে যাইয়া বলো, ঘোষণা দাও, মেয়েটা সুন্দর এমন একটা ছেলের কাছে বিবাহ দিব, যে ছেলেটা সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে, সারা বছর রোজা রাখে, এমন কার যার আমলে আছে তার সাথে বিবাহ হবে। মহিলার ইন্টারভিউ প্রশ্নটা কি মনে করতেছেন? সুন্দর না অসুন্দর? এটা আখির নবীর উম্মতের জন্য সঠিক না ব্যাঠিক? একবার বলুন আল্লাহু আকবার। আজকে যদি এখানে এই ইন্টারভিউ নেওয়া হয়, এই ইন্টারভিউ পাস করার মতো কোনো ব্যক্তি ভাবা যায় মনে করেন? বলেন সবাই পাস, কি কোন পাওয়া যাইতো না। এই নবীর উম্মতের লাইন ক্লিয়ার, একবার বলুন আল্লাহু আকবার। ফেস আইডিয়ালে মনে করছেন মাগো বের লোকেরা, আপনারাও ঘুমায়েন না, বহু ঘুমাইছেন, একদিন এই বিস্তার থেকে বের করে কবর দিয়ে আইবো, একদিনও জিগাইতো না মা তুমি কেমন আছো। আর জীবিত অবস্থায় তো আপনাদের এই গাজীপুরের শেষ সীমানায় তো দেখলাম আপনার বৃদ্ধাশ্রম খুলছে, বৃদ্ধাশ্রম। এক মহিলা বলতেছে, বাবারে আমি 8 সন্তানের মা, 8 সন্তানের মা, আমার ছেলে মেয়েগুলো উচ্চ শিক্ষায় শিক্ষিত, জায়গায় জায়গায় তারা সেটেল ভালো আছে, কিন্তু আমি মাঝে ঘরে বসে রয়েছি, প্রস্রাব পায়খানা বিছানার মধ্যে পরিষ্কার করার কেউ নাই, একটা গ্লাস পানি দেওয়ার কেউ নাই, এক মুঠো ভাত মায়ের সামনে দেওয়ার কেউ নাই, আমি আজকে বৃদ্ধাশ্রমে থাকি। বললো ছেলেরা কেমন আছে? ছেলেরা ভালো আছে, দোয়া করি ছেলেরা ভালো থাকো, আমি মা বৃদ্ধাশ্রমেই থাকবো। ওই মা যেমন পলিথিন বস্তার ভিতরে বলে ছেলে গাছ বাগানে ফালাইয়া দিল, বাজার টিভির খবরে 15 দিন পর্যন্ত দেখাইছে এই ঘটনাটা, 15 দিন পর্যন্ত দেখাইছে কাঠ বাগানে ফালাইয়া দিয়া। ছেলে যখন আইসা পড়তেছে, অসুস্থ বুড়া মা হাত বাড়াইয়া কান্দে, এরে বাবু আমি তো মরে যাব, বুড়া হয়ে গেছি, এখানে ফালাইয়া দিয়া গেছে, আমার দুঃখ নাই, আমার কলিজার টুকরা সন্তান তারে, আমার ছেলে তারে সহি সালামতে পৌঁছাইয়া দিও। নিজে বললেও যে মা সন্তানের সহি সালামতে বাড়িতে পৌঁছার দোয়া করে, আজকে এই মা বাবা যদি কবর থাকে তাদের জন্য দোয়া করা সুসন্তানের দরকার আছে কিনা? বসেন, আর 10টা মিনিট কষ্ট হইব তারা যায় বলা করেছিল আমরা মা বাবা লেগে দোয়া কিনে যাবো, যারা মা বাবা আছে আল্লাহ যেন হায়াত বাড়ায় দেয়। যারা নবী কইছে উম্মতেরা রে যেখানে যাও যেখান থেকে আসো, আগে মা বাবা যেই উম্মতায় এই করতে মা বাবার দিকে মন করে মায়ার নজরে তাকাইও। আমি রাসূল বলে গেলাম, যতবার তাকাইলে উম্মত ততটা কবুল হবে নাকি আমলে পাই। আর যদি কবর থাকে আল্লাহ বলেন আমি দোয়া শিখাইলাম, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আসুন এবার ইন্টারভিউ প্রশ্নটা কি সুন্দর না? কি বলেন সুন্দর না? দেখেন কি প্রশ্ন দিছে, সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে যুবক, সারা বছর রোজা রাখে যুবক। যদি এই প্রশ্ন দেওয়া হয় যুবকেরা কিনে বাজার যেতে চলা যাক, সুবিধা যদি থাকতে পারে যাও। এই প্রশ্ন যদি দেওয়া হয় যে যুবকরা বিয়ে করে নাই, বিয়ে করতে আইছি, ধারা থাকবো না যাইবো, মেয়ের কাছ থেকে প্রশ্ন, মেয়ে চালাক বুদ্ধিমত্তা, মদিনার ঘটনা বলছি, যায়া খবর পৌঁছেছে বাপের কাছে, বাবাই যায়া মাঝখানে দাঁড়ায় বলছে, আমার মেয়ে যারা বিয়ে করতে চাও তার আমলে থাকতে হবে সারা রাত নামাজ, সারা বছর রোজা। সবাই খালি মাথা নোয়া নোয়া জায়গা একটা লাইন বুঝে আনাইছে, লাইন পাই গেছে। বসেন, আমরা লাইন দেখাই নিতেছি, আর 3 নবীর উম্মতের কাজ কমাই না বেশি, যারা লাইন পাইছে তো, যারা লাইন পাইছে না দেখে বোঝানোর জন্য বলছি। সারাদিন লেবারের কাজ করছে, সারাদিন কাজ করে আয় গা মাথা হয়ে গেছে,
সন্ধ্যার সময় 500 টাকা হাজিরা। আর লাইন যে পাইছে কোট টাই প্যান্ট শু জুতা মোজা একবারে কি সাজে সাজ্জা এসি রুমের ভিতরে বইয়া 8 ঘন্টা ডিউটি করিয়া মাস শেষে এর বেতন আড়াই লাখ। লাইন পাইছে আমরা কি নবীর উম্মত, আমরা লাইন পাইছি। একবার বলুন আল্লাহু আকবার। লাইন পাইছি, আমরা কাজ কম মাইনা বেশি। নবী কইছে হাদিসে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই কোরআন সুন্নাহর পক্ষে এক মাজলিসের মেহমানকে আমার আল্লাহ 60 বছর ইবাদতের নেকি দান করে। আবার নবী কি কইছে 60 বছরের কথা। আল্লাহ কি কইছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন শরীফ আল্লাহ বলছে নবী গো তোমার উম্মতে একটা রাত দিলাম, রাতের নাম কদর। এই এক রাত যদি ইবাদত তার আমলে লাগাই তাহলে 1000 মাসের চাইতে বেশি দেখি। সুবহানাল্লাহ। এবার আসে বাস্তবতায় যায়। ইন্টারভিউ দিয়েছে একটা যুবক বলেছে সব গেছে। যুবক এই ইন্টারভিউতে তুমি কি রাজি? কয় জি আমি রাজি। কি করতে গো? আমার মেয়ে সুন্দরী, বিয়ে করতে গেলে সারা রাত নামাজ পড়তে গো, সারা বছর রোজা রাখতে গো। আমি রাজি, এটা কোনো ব্যাপার না। সবাই গেল না এটা ব্যাপার, যাই কইছে এটা ব্যাপার না, তাহলে বোঝা গেল হ্যাঁ এটার লাইন হয় না এটার লাইন মাগো মাইন কেনা লাইন না পাইলে গেলাম স্বামীর হাতে বিড়া খাওয়া লাগে। এই জ্ঞান দেশ আছে এই অবস্থা। স্বামী দেখবেন কাজের চাই ওই জায়গায় ভাত রাঁধছস, ভাত তো রাঁধছে, ভাত দিয়ে এখানে কি দা পাগল হয়ে গেছে ওটা কি লেগে যে পাগল করছে। আমি যখন পাগল হয়ে ধরে কি লাগে কথা লেগে গেলাম কি খাইছে এরা লাইন পাইছে কত আর কি খাইব। যেমন এক বড় মাহাবীর বড় হুজুর এই শুনছে এই মহিলা কয় কি কত খামু এক হুজুর পানি দিয়ে বাড়াইছে। হুজুররা যায় কয় অবস্থা আমারে প্রত্যেক দিন স্বামী কিনা যাতে কিলেতে বাস্তারি পানি একটু হইয়া দেয়। হুজুর পানি বলছে সালাম কাওলাম রব্বিল রহিম। না এই পানিটা কইবা স্বামী যখন কোন কথাই রাগারাগি কইরা কিলা আইবার মিজাজ লইয়া আইব তখন এই মহিলা এই বোতল থেকে এক কুলি পানি মুহ লইয়া বই থাকবো। এক কুলি পানি মুহ লইয়া বই থাকবো। যতক্ষণ স্বামীর কিনারের মেজাজ ঠান্ডা না হয় ততক্ষণ পানি মুহূর্তে ভরাই থাকতো। অর্থাৎ হুজুর বুঝে আলাইছে কিল খাওয়ার কারণে জামাই ধরে সাফা করে। কারণ পানি যদি মুহ লইয়া বই থাকে তাইলে আর সাফা করতে বাদাম লাইন পাইলে বাইতে করবেন না। আর যারা লাইন পাইছি না দেখে আমাদের মধ্যে অশান্তি। এতে ইসলাম শব্দের অর্থ কি? মুসলমান আসতে গেলে তোলা ইসলাম শব্দের অর্থই হলো যার বাস্তব প্রমাণ আজকের বাহির হাজার হাজার মানুষ বসে আছেন। বলুন কার সাথে কারো কোনো তৃপ্ততা আছে কিনা? শুধু শান্তি আর শান্তি, বসার জায়গা নাই। আমার যুবক বাবারা দাঁড়িয়ে আছে, তারপরও কোনো আপত্তি নাই, কোনো তৃপ্ততা নাই। ইসলাম প্রমাণ করে দিল ইসলামে কোনো ঝামেলা নাই, যা আছে সব শান্তি। একবার বলুন আল্লাহু আকবার। রাত্র গভীর বেশি হয়ে গেছে, আমি তো কম সময়ে সেরে যাবো, আগেই কইছি। লাইনগুলি আপনারা বোঝাই দিয়ে রেখেছি, এই লাইনগুলি খালি আল্লাহ দিলে বেড়ে রাখবেন, ইনশাআল্লাহ বেজার মুক্ত। এই মহিলা তোমরা বেশি খরচা বেশি অনেক তো করবই। যে যুগ ছিল বড় বড় যুগ, আমার নবী আয়েশা তোমরা বিপদে বাঁচাইছে। আজকে এই নবীর আদর্শের উপরে আমি আলোচনা করতেছি। মেয়ে সন্তান জন্ম হলে জীবিত কবর দিয়ে দিত, বংশের কলঙ্ক মনে করত। আর নবী এসে মহিলাদের দাম বাড়াইছে, বাড়াইতে বাড়াইতে কই নিচে দেখেন এক মাহফিলে একটা বাচ্চা ছোট্ট গজল গাইতেছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। কখন এই গজল গাওয়ার অধিকার মানুষ পাইল? রাসূল যখন বলল মায়ের পায়ের নিচে সন্তানের। একবার বলুন আল্লাহু আকবার।
কষ্ট হইতেছে না? কষ্ট হইল 10 মিনিট যেমন 12 টাকা দিয়ে দোয়া হইতো। বাইপাসে গেলে সাড়ে জানা তো কম সময় যান জানা, আমি তো বাইপাসে যাইতেছি। লাইন পাইলে দেখে কি সুবিধা, হুজুর পানি বেড়ে দিচ্ছে, ইলাইবার মেজাজ যতক্ষণ তাহে অতক্ষণ পানিরা মুখ রাখতে, তাইলে কি হইব ওই স্বামীর সাথে আর সাফা করতে হতো না। স্বামী আইছে আইলির কাছে ভাত হয়েছে, ভাত তো হয়েছে ভাত হয়েছে এর আগে হবে। একটা মহিলাদের মাঝে মাঝে এরকম আছে, মহিলা এটা না পেয়ে পারে, আর স্বামী যেমন করে না, আরে এই এটা না পেয়ে পারে। ভাত রান্না করা হয়েছে, কাজ করে এসেছি, ভাত দাও, ভাত হয়েছে কি লেখা, তুমি কাজ করো, স্বামী কি বলেছি, স্বামী একটা হয়েছে আর স্ত্রী 5টা হয়েছে, আর স্বামীও কয় আর সারুন না আইন শুরু করে আজকে খালি খালি যখন পা বলেছে কইছি এমনি পা হয়েছে কি লাগবো, এমনি তাহাটা তুললে পানি এক তুলে মহলে কি আপনার বিশ্বাস খাচ্ছে, এবার কি কথা কয় না, পানি মহলের কথা কোন যাব, চুপচাপ হয়েছে। কি হলো, পিঠা শুরু করুন নাকি, আর দিবাগর করতে হনি ভাগর পায় না, আধা ঘন্টা থাকতেছে কিচ্ছু পায় না, আধা ঘন্টা করে কয় আচ্ছা স্বামী তো মানুষই মানুষ না, যেটা রেলে সংসার করতেছে এটা থেকে মায়া মমতা আছে না বাবা, মায়া করবেন, স্ত্রীর মহব্বত করবেন, মায়া করবেন, রাসূল শিক্ষা দিয়েছে স্ত্রীর মহব্বত। হ্যাঁ এতক্ষণ ডাকে এতদিন কিলায়া তখন কথা কইনা দেখা হ্যাঁ একটু মায়া হয়েছে, মনটা নরম হয়েছে, পরে কই যায় কথা ক আনা এরপরও কথা না সাইজ ফিরে পরে বিবির মাথায় হাত দিয়ে কসম খাইছে, তোর মাথায় হাত দিয়ে কসম খাইলাম তোর দিন আল্লাহ বাঁচায় দেয় আর জীবনে তোর আমি মারতাম। বিবি মোর পানি মালায় দিয়া ভালো দেখা গেছে, আরে বাচ্চা গেছে হুজুরের কেরামতি না আল্লাহর কোরআনের কেরামতি, কোরআনের আয়াত দিয়া বুঝেছে বিপদে বেঁচে গেছে, মানে লাইন পেয়ে গেছে বারবার। আমরা এই একটা মুসলমানের গর্ব আল্লাহু আকবার, আমার যুবকরা গেছে কাহেরা লাইন বুঝে না, লাইন পাইছে না, লাইন বুঝে না, লাইন পাইছে না। হাসরের দিন এমন এক ঘটনা ঘটবে, বিচারের দিন, আল্লাহ যেদিন বিচারক, নবী থাকবে উকিল, আর কেউ ওকালতি করার সুযোগ যেদিন থাকবে না। আল্লাহ থাকবে বিচারক, নবী থাকবেন অ্যাডভোকেট, আর এই কোর্টে সাক্ষী থাকবে প্রত্যেক সন্তানের জন্য মা বাবা। মা বাবা যদি খালি কয় নবী হোক আমার সন্তান ভালো মানুষ ছিল, আল্লাহ কই আমার সন্তানের যেন দুজহ না দেয়, আমার নবী গেব ও বিচার করি, মা বাবা বলেছে সন্তান ভালো, আল্লাহ বলবে মা অনেক মা বাবার বস্তা তৈরি যদি কার বাগানে ভালাই দিন, মা বাবারা যদি বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসেন, কবুতরের টঙ্গের মতো টঙ্গে শুয়ায় রাখছে, কত বুড়া বুড়া বাবা কাঁদতেছে, এই সন্তান নিজে সিরা কাপড় পরেই চালাইছি আর তোর নতুন কাপড় পরে আইছি, আমার বৃদ্ধাশ্রমে দিলি, কাঁদতে কাঁদতে চোখের কোঠায় যায় দেখেন আপনাদের গাজীপুর বৃদ্ধাশ্রমে চোখের কোঠায় গা হয়ে গেছে। এই আচরণ যদি মা বাবার সাথে কেউ করে থাকেন, মনে করবেন আপনি লাইন হারা হয়ে গেছেন, জান্নাতে যাওয়ার পথ আপনার নষ্ট হয়ে গেছে। বাবারা শেষ দিকে গেলাম, এখন দোয়া করব। বলতেছিলাম একটা যুবক বসা, কথাটা খেয়াল আছে রে, সব যুবক গেছে না, লাইন পাইছে না, লাইন পাইছে একটা যুবক বসা। যুবক ডাকতেছে আমি এই দাবিতে দাবিতে দাবি মানতে আমি রাজি, সারা রাত নামাজ পড়বো, সারা বছর রোজা রাখবো, ঠিক আছে। আমার নবী নিজে না খাইয়া সাদা জামা লাল বানাইয়া সারাটা জীবন কোনদিন আমার নবী সারা রাত্র ঘুমায় না, 12
লাগায় না, কষ্ট করে যে লাইন উম্মতের দিয়ে গেছে জান্নাতে যাওয়ার জন্য। বাজান আসুন বাস্তবে মদিনার ঘটনা বলছি, মদিনার ঘটনা বলছি। ডাকতেছে যুবক, আমি এতে রাজি, সারা রাত নামাজ পড়বো, সারা বছর রোজা রাখবো। ঠিক আছে, সারা বছর রোজা রাখবো, সারা রাত নামাজ পড়বো। এই শর্তের উপর বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল, এশারের নামাজ পড়ে যুবক এসে, এশারের নামাজ পড়ে যুবক এসে ভাত খাইলেন। ভাত খাইয়া আগে ঘুমাইতো এক বালিশও, অহন শুইছে দুই বালিশও। স্ত্রী কই, কি ব্যাপার? ঘুমাইলে নামাজ পড়তো না, ঘুমাইলে গজে গজে ঘুমাই গেছে। ফজরের আজান দিছে, উইটা দৌড়ে মসজিদে গিয়া জামাতে শরীফ হইছে। সকালে উইটা কই, বিবি নাস্তা বানাও। আগে খাইতো রুটি 4টা, আজকে খাইছে রুটি 8টা। জিদ কিরা খাইতেছে, কই রোজা রাখতাম না, নাস্তা খাই দেবে। যে সকালে নাস্তা খাইয়া রোজা হইব, এক পেশারা বলে পেট খারাপ। এটা কিতাবি ঘটনা না, মুরব্বীদের মুখে শুনছি। যাইতেছে শহর ডাক্তার দেখাই না, সকালে নাস্তার টাইম নাস্তায় রুটি বানাইতেছে আর বাজি গিয়ে দিয়ে রাখছে। ডাক্তারখানা যাবো অনেক দূরে, আগে তো আড়ার রাস্তা, পেটও খিদা, পেটটা সমস্যা, ডাক্তার দেখামো, নাস্তারই বানাইতেছো, আমার নাস্তা দাও। একটা দুইটা রুটি দিছে, রুটি দিয়ে মেসি আর বাজি আনতে গেছে, 2 রুটি খাই দিছে। বাজি আনতে রুটি কই, তুই বাজি আনতে কোন রুটি খায়, রুটি খাই দিছে। বাজি তুই আবার রুটি আনতে গেছে, বাজি খাই দিছে। এইভাবে 22টা রুটি খাইছে, 11 প্লেট বাজি খাইছে, রুটির লোকে বাজি দেখা করাইছে। আমাদের কি নাস্তা খাবো? কি নাস্তা তোর খাবো? ওরা বাজি রুটি এখানে তোর কি নাস্তা খাবো? গেছে বিল দিত, বিল রাখেন কত? তখন তো এত দাম আছে না, আমার তো 10 টাকা 15 টাকা কিলো রুটি রাখেন, 22 টাকা রাখেন, 22 টাকা। আড়াইয়া সাইলের মূল 22 টাকা নাস্তা। এশিয়ার বাজার রাখেন, আমরা দেখে লই আমাদের কি কি সমস্যা নাকি? ওই বাজার সমস্যা কিছু না, ডাক্তারের কাছে যাইতেছে। 22 টাকা খাইলে কেমনে, কি করে খাইলে? বারবার কথা বলিস না, পেটের সমস্যা, ডাক্তারের কাছে যাইতেছে। পেটের সমস্যা, ডাক্তারের কাছে যাইতেছে, এরপরে 22 টাকা খাইছে। মেসিয়ারায় কয়, মাদাম 22 টাকা খাইছে, ঠিক আছে, রুটি লোকে বাজিলে টাকা করাইছে না, একটা নিবার একটা খায়ালা তোমার তো নাস্তা খাওয়াই চলে না, আমার একটা হলো না। এশিয়ার কয়, পাঠান ভয় লাগে আল্লাহ, আপনি পেটের চিকিৎসা করতে যাইতেছেন তো, পেট ভালো এই রাস্তা দেন না, কোন রাস্তাতে? মদিনার ঘটনা বলছি। যুবক বলছে সারা বছর রোজা রাখবো, 100 রুটি কয়টা জানি খাইছে। স্ত্রী কয়, স্বামী কি ব্যাপার, কথা কইস না, আজকাল দিন গেল, কালকা দেরি, পরের রাত্রে একই অবস্থা, এসা বইয়া ঘুমাইছে, ফজরের নামাজ হয়েছে, 2 বারই শুরু, মাছটা খাইছে, সারাদিন খাও ঠিক মতোই খাইছে। মহিলা নবীর কাছে নালিশ দিছে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান সন্তান, মুসলমান যুবক তো প্রতারণা করতে পারে না, এটা মুসলমানদের আদর্শ না, মুসলমানদের আদর্শ না। নবী গো আমার বললো, বাবার সাথে কথা দিল, আমার শর্ত ছিল যে যুবকটা সারা রাত নামাজ পড়ে, সারা বছর রোজা রাখে, তার কাছে আমি বিয়ে করবো। সে তো কথা দিয়ে সে কাজ করলো না। রাসূল বলেন, তারে ডাকলেন, কি তুমি কি এই শর্তের উপর বিয়ের সম্পূর্ণ করছো? জি হুজুর। তুমি বলে এসব ঘুমায় থাকো? হুজুর, নবীর আদর্শের মধ্যে পাইছি আখিরি নবীর উম্মতে বাদে এশারের নামাজ জামাতে কইরা ঘুমাইছে, ফজরের নামাজ জামাতে গিয়ে দৌড়ছে, সারা রাত দাঁড়াইয়া নামাজ কইরা অন্যরা যে সওয়াব পাইছে, আখিরি নবীর উম্মত এশা কইরা ঘুমায়া ফজরের জামাতে শরীক কইরা এই যে কি পাইছে। তাই আমি একটু আমি অমান্য করি নাই, আমি সারা রাত দাঁড়াইয়া নামাজের নেকি আমার আমল আছে। রাসূল বলেন, কথা সত্য সত্য সত্য। মহিলা কি দাবি?
হুজুর কইছে বলে সারা বছর রোজা রাখবো, আমার কথা ছিল সারা বছর রোজা দেয় রাহে এর কাছে বিয়া হবো। কি তুমি এই শর্তের উপর রাজি ছিলা? জি হুজুর। তুমি বলে সলিতে রুটি 4টা জায়গা 8টা খাও। হুজুর খাইতো আরো খাই রোজা রাখতাম না, রোজা রাখছি। আপনি নবীর আদর্শ, আপনি নবী বলেছেন যে ব্যক্তি আমার উম্মত হইয়া রমজান মাসের 1 মাস রোজা রাখা শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, সারা বছর রোজার সওয়াব তার আমলে পাওয়া যাবে। আমি সেই নবীর উম্মত, রমজান মাসের রোজার শেষে শাওয়ালে 6 রোজা করেছি, বিধায় আমি 1 বছর রোজা রাখছি। রাসূল বলেন সত্য বাজান, এই সহজ লাইন নবী উম্মতের দিয়া অহরহ মদিনায় শুয়া উম্মতি উম্মতি বলে নবী কাঁদতেছে। আজকে সে নবীর উম্মত হইয়া ওই সিরাতাল মুস্তাকিম সরল সহজ বেজার মুক্ত সোজা পথটা দিয়া চলা, বলুন আমাদের দরকার আছে কিনা? আল্লাহ আমাদেরকে সেই পথে চলার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। ডাকতেন আল্লাহুম্মা আমিন। মাগো মেলোকেরা, মা হাত বাড়াও। কবে জানি হাত পচে গলে মাটির সাথে মিশে যায়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা। বুঝলে ও দয়াল আল্লাহ, ও মায়ার আল্লাহ, এত মায়া করে আমরা রে বানাইছো মাবুদ গো। আজকের মাহফিলে আমরা হাত বাড়াইছি আল্লাহ রে, আমি জানি না কিভাবে ডাকলে আমরা গুনাহগুলো মাফ দিবা, জানি না কিভাবে ডাকলে তুমি আল্লাহ খুশি হইবা। জানিয়া না জানিয়া ইচ্ছা অনিচ্ছাই প্রকাশ্যে গোপনে শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়ার মায়ায় পড়ে বহু গুনাহ করেছি। গুনার হিসাব মা জানে না, বাবা জানে না, বন্ধু বান্ধব কেউ জানে না, জানো তুমি আল্লাহ। শত অপরাধ মার কাছে করে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয়। অপরাধ বাবার কাছে করে ক্ষমা চাইলে বাবা ক্ষমা করে দেয়। তোমার এত মায়া এত দয়া, আমরা কি তুমি ক্ষমা দিবা না আল্লাহ? আপনার প্রতি কি তোমার মায়া লাগে না রে আল্লাহ? আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, গোড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, মাবুদ আল্লাহ আমরা তো অপরাধী, মাপ চাইছি। আজকে যদি মাপ না করো কালকে তো